আমার মেয়েকে আমি সাহস দিচ্ছি, উৎসাহ করছি যে তুমি এই বছর ফেল করছো, আগামীতে ইনশাল্লাহ ওই সাবজেক্টে আবার পাস করবা। আরেকবার না হয় আরেকবার দিব, একবার না পেলে দেখবো শতবার, জিততে হবেই আমাকে। এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করল গণসাক্ষরতা অভিযান, যার নাম দেওয়া হয় চ্যালেঞ্জড শিক্ষার্থী সমাবেশ। ফেল করা শিক্ষার্থীরা শুধু তাদের নিজেদের প্রস্তুতির জন্যই নয়, তাদের ফেলের পিছনে পরিবার, সমাজ, বিদ্যমান শিক্ষা ব্যবস্থারও দায় রয়েছে বলে মনে করেন প্রতিষ্ঠানটি। অকৃতকার্য এসব শিক্ষার্থীদের সাহস যোগাতে এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ গণসাক্ষরতার। এতে ৪২ জেলার প্রায় ৫ শতাধিক অকৃতকার্য শিক্ষার্থী, শিক্ষক, এনজিও কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমাদের তো নীতি নির্ধারক অভিভাবক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এদের দেখাশোনা শিক্ষার দায়িত্ব তো থাকে, ওনাদের কাছে আমরা উপস্থাপন করি। তো একটি হলো যে এদের জন্য বিকল্প ব্যবস্থা করা, ওরা একটা উদ্যোগের জায়গা আছে আমাদের, এরা যেহেতু আর পাবে না। পরীক্ষার 2 মাস আগে কোচিং প্রাইভেট দিছি, কোচিং দিছি, দেওয়ার পরও পরীক্ষা ইংলিশ, অঙ্ক, কৃষি এগুলোতে A+ তুলছে, আর বাদবাকি সাবজেক্টে A আসছে, আর শুধু ইসলামে B। তারপরও কেমিস্ট্রিতে কেন যে ফেল করছে সেটা হয়তো আমার মেয়ের ব্যর্থতা ছিল বা আমাদের আর্থিক সমতার ব্যর্থতা ছিল। এই নিয়ে মনে করো একটা অসচ্ছল মানুষের যা অবস্থা হয়। আমি আমার মেয়ে পুরোটাই সাপোর্ট দিচ্ছি, আমার মেয়ে খুব কান্না করছিল। আর আগামী বছরে আগামী গেল বছরে আমাদের ওইখানে মেয়ে ফেল করিয়ে গলায় ফাঁস দিয়েছিল, সেই থেকে আমার মেয়েকে আমি কিছু বলিনি, ওর বাবা বলে না, আমিও বলিনি। আমার মেয়েকে আমি সাহস দিচ্ছি, উৎসাহ করছি যে তুমি এই বছর ফেল করছো, আগামীতে ইনশাল্লাহ ওই সাবজেক্টে আবার পাস করবা। ফেল করা শিক্ষার্থীরা সমাজের বোঝা নয়, তাদের মাধ্যমে নতুন ও আধুনিক সমাজ বিনির্মাণ সম্ভব বলে মনে করেন অনুষ্ঠানে আগত বক্তারা। সবাই যখন কৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা দিতে ব্যস্ত, তখন ফেল করা শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজনে মুগ্ধ শিক্ষার্থীরাও। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের দুর্বলতার জায়গা ও কি প্রয়োজন সেগুলোও শোনা হয়। অনেকে বলে যে যা হয় ভালোর জন্য হয়, আর অনেকে আবার বলে যে ফেল করছিস, অনেক কিছুই বলে দুঃখজনক, আর অনেক কষ্ট লাগে। কিন্তু আমার মা বাবা আমার পাশে সবসময় আছেন, এবং ওনারা আমাকে বুঝতে দেন না যে আমি যে ফেল করেছি সেটা বুঝতে দেন না। ওনারা আমাকে আর উৎসাহিত করেন যে পরে তুই তো 7-8 মাস আছে, আবার পরীক্ষা দিবি, সমস্যা নয়, এতে তুই আরও ভালো রেজাল্ট করতে পারবি। আশেপাশের লোক কি বলবে সেটা জেনে তো কোনো লাভ নাই। আমি যদি নিজে সচেতন থাকি, নিজে যদি ঠিক থাকি, তাহলে আশেপাশের লোক কি বলে তাতে কি যায় আসে। নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে। আমি একবার ফেল করছি তো কী হয়েছে, আরেকবার দিব, আরেকবার না হয় আরেকবার দিব, একবার না পেলে দেখবো শতবার, জিততে হবেই আমাকে। এখানে এসে আমার পড়ার আগ্রহটা আরও অনেকটা বেড়ে গেছে। ফেল করা অধিকাংশ শিক্ষার্থীরাই পিছিয়ে পড়া জনপদের। অভিভাবকরা বলছেন, ফেল করা শিক্ষার্থীদের সমাজে দেখা হয় ভিন্নভাবে। ফেলের কারণে অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। সেখানে গণসাক্ষরতার এমন আয়োজনে খুশি তারা। প্রতি জেলায় এমন আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন তারা। যেমন আমার এক ছাত্রী ফেল করছে, আমি ওকে নিয়ে আসছি আজকে এখানে। ও আসলে 9টা সাবজেক্টে ওর A+, শুধু একটাতেই সে ফেল করছে। ও এটাতে পাশ করলে কিন্তু প্লাস দিত। আসলে সবাই খারাপ নয়, আর যারা এদেরকে নিয়ে কথা বলে এটা তো ঠিক না। আসলে ওদেরকে উৎসাহ জাগানোর দরকার আমাদের, তাকে কিভাবে আগায় নেওয়া যায়, তার মন মানসিকতা কিভাবে আরও উন্নত করা যায়, কিভাবে সে পড়তে পারবে সেই উপদেশ দেওয়া আমাদের সবার কর্তব্য। আসলে আমরা যারা বিশেষ করে গ্রামাঞ্চলে থাকি, এটা গ্রামাঞ্চলে বেশি হয়, কারণ গ্রামাঞ্চলে শিক্ষার হারটা কম, এই জন্য যারা শিক্ষায় সঙ্গে জড়িত কম তারাই এই কথাগুলো বলে। আমার বোনের ফেল করার পিছনে আমি কারণটা মনে করি ওর সাবজেক্ট কোড কিংবা কোনো একটা কোডে সমস্যা হয়েছে। এমনিতে সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, অনেক ভালো। আমি নিজেও গাইড দিয়েছি, আমি বুঝতে পারি আমার বোনের সমস্যাটা কোথায়। সে কেমিস্ট্রি সাবজেক্টে ফেল করছে, আসলে ফেল করার মতো না। সে আসার পর আমাকে বলছে 21টা MCQ হয়েছে। আই থিঙ্ক ওই MCQ সাবজেক্ট কোডে হয়তো প্রেস্টেস লাগাইছে। যদি তখনকার সময় যে টিচার গাইডে ছিল, টিচার যদি একটু ভালো করে সাবজেক্ট কোড এগুলো মিলিয়ে দেখতো, আসলে মনে হয় আমার বোনটা ফেল করতো না। অকৃতকার্য শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে ডক্টর জাফর ইকবাল, ফেরদৌস আহমেদ, আনিসুল হক, এভারেস্ট জয়ী M.A. মোহিতের মতো অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী। হুমায়ুন কবির, সময়ের আলো, ঢাকা।